তো দেখুন এখন আমি বিনান্স আলফা নিয়ে একটা ভিডিও করতেছি। তো এইখানে বিনান্স আলফাতে এলিজিবল হতে গেলে কিন্তু বিনান্স আলফার যে অ্যাড্রপগুলো পেতে গেলে এখানে মিনিমাম কিন্তু আমাদের 200 পয়েন্ট প্লাস লাগে। তো 200 পয়েন্ট হলে আপনারা বিনান্স আলফা থেকে অ্যাড্রপ পাবেন, প্লাস এখানে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ টোকেন, তাদের টোকেনটা দেয়। যদি 200 পয়েন্ট থেকে থাকে বিনান্স আলফাতে, তাহলে আপনারা এখানে ক্লেমটা করে নিতে পারবেন। তো অবশ্যই এই পয়েন্টটা করতে গেলে কিন্তু আমাদের এখানে হিউজ একটা ডলারের কিন্তু ট্রানজ্যাকশন করতে হবে, নাহলে কিন্তু এই পয়েন্টটা আর্ন করতে পারবেন না। তো এখানে আমি বিনান্স আলফা নিয়ে বিস্তারিত আমাদের সামনে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এখানে বিনান্স আলফাটা কিন্তু আবার দেখা যাচ্ছে এখানে কিন্তু অনেক দিন ধরে বিনান্স আলফা কিন্তু রানিং আছে। তো দেখা গেল আমি আজকে থেকে কাজ শুরু করছি, এখান থেকে 10 দিনের ভিতরে কিন্তু আবার বিনান্স আলফা শেষ হয়ে যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু আমাদের লস হবে। টানা 15 দিন কাজ করে যেতে হবে, তারপর থেকে অ্যাড্রপ এলিজিবল হতে পারবেন। কারণ এখানে টানা 15 দিন যদি 15 দিনে যদি 15টা করে পয়েন্ট পান, তাহলে 225 পয়েন্ট পাবেন। 225 পয়েন্ট মানে বিনান্স আলফা থেকে প্রত্যেকটা অ্যাড্রপ আপনারা এলিজিবল হবেন। এখানে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ ক্লেম করতে পারবেন। 5টার ভিতরে একটা ক্লেম করতে পারলে $50,000 পেয়ে যাবেন। আবার এখানে র্যান্ডমলি উইন করে, প্লাস যাদের 200 পয়েন্ট থাকে তাদেরকে আবার সবাইকে তারা বিনান্স আলফা থেকে টোকেন দেয়। তো এইটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন ফার্স্ট টাইমে চলে যাচ্ছি বিনান্স আলফা। এইখানে বিনান্স আলফা ইটা দেখার জন্য ফার্স্টে এখানে আসবেন। আসলে এখানে আলফা ইভেন্ট বলে একটা অপশন আছে, এইখানে আসবেন। তো এখানে যারা জয়েন করবেন আমাদের নিজ রিক্সে করবেন, আমি কিন্তু বলবো না আপনারা জয়েন করেন। তো যেহেতু আমি জয়েন করতেছি এখান থেকে ভালো একটা ইনকাম হবে বলে, সেহেতু আপনাদেরও আমি বলবো যাদের ডলার আছে সাইডে জয়েন করতে পারেন। আপনাদের এখানে সর্বোচ্চ যদি আপনি $300 দিয়ে কাজটা করেন 15 দিনে, আপনাদের $300 15 দিনে $13 খরচ হবে যদি $300 দিয়ে কাজটা করেন। আর যদি $250 দিয়ে করেন $15 খরচ হবে 15 দিনে। তো $15 খরচ করলে এখানে দেখুন বিনান্স ওয়েব3 যে কয়টা অফার আসে, এখন রানিং যে অফারগুলো আসে বিনান্স ওয়েব3-তে, এইখানে কিন্তু প্রত্যেকটা অফারে কিন্তু বিনান্স আলফার প্রয়োজন। প্লাস টিজিএ, বিনান্সের যে টিজিএ ওই ইভেন্টগুলো আসে, বিনান্স এই যে বিএনবি লক করতে হয়, প্রত্যেকটা ইভেন্টে কিন্তু আমাদের বিনান্স আলফার প্রয়োজন, বিনান্স আলফা পয়েন্টের। মানে সব দিক দিয়ে বিনান্স আলফা ছাড়া কোনো কিছুই করা যাচ্ছে না এখন। তো সেক্ষেত্রে শুধু যে বিনান্স আলফা থেকে অ্যাড্রপ পাবেন তা কিন্তু না, বিনান্সের যে আমরা আগে যে বিএনবি লক করে যে ইভেন্টগুলোতে জয়েন করতাম 1-1.5 ঘন্টার জন্য, সেই ইভেন্টেও জয়েন করতে পারবেন। প্লাস বিনান্স ওয়েব3-তে যে কয়টা ইভেন্ট আসে 61 পয়েন্ট প্লাস লাগে, সেখানেও জয়েন করতে পারবেন। আর মেন উদ্দেশ্য এখান থেকে অ্যাড্রপটা। তো এখানে আমি দেখুন বিনান্স আলফাতে চলে যাচ্ছি। আলফা ইভেন্টের এখানে দেখুন আমার 15 পয়েন্ট আছে। তো এখানে 15 পয়েন্ট কীভাবে, আমাদের বিনান্সে যদি $100 যদি যাদের $100 পড়ে আছে বিনান্সে, তো যাদের বিনান্সে $100 প্লাস রাখা আছে, এখানে দেখুন প্রতিদিন একটা করে পয়েন্ট দেয়। এখানে প্রতিদিন একটা করে পয়েন্ট দেয় আমাদের, এখানে প্রতিদিন একটা করে পয়েন্ট আর্ন হবে এখানে। তো এইখানে দেখুন আমি অ্যাড্রপে চলে যাচ্ছি বিনান্সে। দেখুন এর আগে যে অ্যাড্রপগুলো দিয়ে গেছে এখানে অ্যাড্রপে চলে যাচ্ছে। এখানে যাওয়ার পরে এখানে দেখুন এখানে টোকেন দিছে তাদের, এখানে দেখুন টোকেন দিছে 200 পয়েন্ট, যাদের 200 পয়েন্ট ছিল তাদের টোকেনটা দিছে। এখানে দেখুন 15 পয়েন্ট তার বিনিময়ে কাটছে। তারপরে এখানে এআইও এইটা থেকে একটা দিছে, দেখুন 200 পয়েন্ট যাদের রয়েছে তাদেরকেও কিন্তু অ্যাড্রপ দিছে। এগুলো কিন্তু এখানে তারিখটা দেখাচ্ছে, দেখুন 2 তারিখ, এটাও কিন্তু 3 তারিখ, আজকে কিন্তু হয়ে গেছে। তো প্রতিনিয়ত এখানে অ্যাড্রপ আসে, প্রতিনিয়ত। দেখুন এখানে 200 পয়েন্টে, তারপরে এখানে নাউরিসে, দেখুন নাউরিসে কী করছে দেখেন, এখানে 110 পয়েন্ট আছে যাদের, তাদের ফার্স্ট কাম ফার্স্ট সার্ভে নাউরিস টোকেন 500 করে ক্লেম করতে দিছে। প্লাস এখানে যাদের 228 পয়েন্ট আছে তাদের কিন্তু এখানে 500 পয়েন্ট দিছে। এখানে দুই দিক দিয়ে মানে বেনিফিট পাইছে তারা। এখানে ফার্স্ট ক্লেম করতে পারছে যারা, তারা তো পাইছে, না হলে যাদের 228 পয়েন্ট আছে তাদেরকেও দিছে। এখান থেকে সব দিক দিয়ে আমাদের প্রফিট হবে। তো এখানে আমাদের নিজের রিক্সে করতে হবে, আমি কাউকে জোর করবো না যে আপনারা জয়েন করেন। তো আমাদের নিজের রিক্সে করতে হবে। অবশ্যই এখানে কিন্তু বিনান্স আলফাতে এলিজিবল অ্যাকাউন্ট লাগবে। তো এলিজিবলটা চেক করার জন্য ফার্স্টে বিনান্স ইভেন্টে আসবেন। আসলে এখানে যদি এরকম ইন্টারফেস আসে, সব কিছু যদি এরকমই আসে, তাহলে বুঝবেন যে আমাদের এলিজিবল আছেন। দেখুন এখানে এরকমই আসবে। আর যদি ডিসকোয়ালিফাইড বা নট এলিজিবল দেখে তাহলে আমরা নট এলিজিবল। তো এখানে জয়েন করার জন্য কী করবেন, ফার্স্ট টাইমে দেখুন এখানে আমি $300 দিয়ে কাজটা করবো। আপনারা চাইলে আমি সে হিসাবটা দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে আমি ক্যালকুলেটারে চলে যাচ্ছি। তো এখানে দেখুন 1024, তো এখানে 1024-এ কিন্তু 1 পয়েন্ট দেয়। এখানে $1024 যদি ট্রেড ভলিউম করেন তাহলে 1 পয়েন্ট। আর এখানে যদি $1024 যদি এখানে 8 বার, মানে এখানে 8 বার যদি $1024 8 বার যদি ট্রেড ভলিউম করেন এই পরিমাণ, তাহলে আমাদের আরও এক্সট্রা 8টা পয়েন্ট দেবে, প্লাস আরও 8টা পয়েন্ট দেবে। এক কথা আপনাদের $8,192, মানে $8,500 ট্রেড ভলিউম করলে এখানে আমরা 15 পয়েন্ট করে প্রতিদিন পাবেন। $8,500 ট্রেড ভলিউম করলে 15 পয়েন্ট পেয়ে যাবেন প্রতিদিন। আর এটা আজকে ট্রেড করলে আমরা আগামীকাল এই পয়েন্টটা অ্যাড হবে এখানে। তো আমি আজকে যেহেতু আমাদের সামনে ট্রেডটা করে দেখাবো। আর এইখানে দেখুন 15 দিন, এখানে 15 দিন যখন কাজ করবেন 15 দিনে 15টা পয়েন্ট থাকবে। এখানে 15 দিন যেহেতু কাজ করবো, দেখুন আমি দেখিয়ে দিচ্ছি।
তো যেহেতু 15 দিন আমাদের কাজ করতে হবে, তো আমি দেখুন দেখিয়ে দিচ্ছি 15 গুণ 15, এখানে দেখুন এখানে 225, এখানে 225 পয়েন্ট হবে 15 দিন যদি আপনারা কাজ করেন। এখানে 225 হবে, প্লাস এখানে যদি আমাদের $100 হোল্ড থাকে আমাদের বিনান্সে, তার জন্য এক্সট্রা একটা করে পয়েন্ট পাবেন। তো 15 দিন আরও 15 পয়েন্ট পাবেন, তার মানে 240 পয়েন্ট এখানে কিন্তু আমাদের আর্ন হবে। কিন্তু এখানে 240 পয়েন্ট 15 দিনে ইজিলি হয়ে যাচ্ছে। আর এইটা 15 দিন পর থেকে আমরা এয়ারড্রপ নেওয়া শুরু হবে, মানে 15 দিন টানা প্রতিদিন এই কাজগুলো করে যেতে হবে। তাহলে আমাদের 245 পয়েন্ট যখন হয়ে যাবে, 200 প্লাস যখন পয়েন্ট, এক কথা 200 পয়েন্ট যখন হয়ে যাবে, আমাদের 10 দিনের মাথায় হয়তো 200 পয়েন্ট হবে, সেটা আমি বলে দিচ্ছি। 10 দিনের মাথায় হবে না, 13 দিনও হবে না, 14 দিন থেকে আপনারা এখানে এলিজিবল হয়ে যাবেন। আর এখানে আরও তো এক্সট্রা আরও তো পয়েন্ট পাচ্ছেন। তো এইভাবে কাজটা করবেন। তো আমি দেখুন এখানে আমি $300 নিয়ে আসছি, $300 দিয়ে করবো কাজটা। যেহেতু ফার্স্টে এখানে আসার পরে এখানে আলফাতে আসবেন। তো আমরা দেখুন আমি আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি, আমাদের এই $8,124 ট্রেড ভলিউম করতে গেলে তো দেখুন এখানে $8,192 ট্রেড ভলিউম করতে হবে। আর এইটা যদি আপনারা ট্রেড করতে চান, তো আমি দেখুন আমি যদি $300 দিয়ে ট্রেড করি, তো $300 দিয়ে ট্রেড করলে এখানে দেখুন 27 বার, প্রায় 28 বার ট্রেড করতে হবে। মানে 28 বার, একবার বাই একবার সেল, মানে একবার দুইবার, এইভাবে 28 বার বাই সেল করা লাগবে আমার। আর যদি আমাদের থাকে এখানে যদি থাকে $250, তাহলে কিন্তু এখানে দেখুন 32 বার করা লাগবে। আর যদি থাকে আমাদের $200, তাহলে এখানে 40 বার করা লাগবে। আর যদি থাকে এখানে $100, তাহলে 81 বার। তো যাদের ফান্ড আছে অবশ্যই বুঝে শুনে এখানে জয়েন করবেন। আমি আপনাদের সামনে জয়েন করে দেখাবো কত ডলার আমার খরচ হয়। তো আমার যেহেতু আমার $300 দিয়ে করবো, সেহেতু আমি দেখুন 27 বার, মানে আমি 28 বার ট্রেডটা করবো। 28 বার করলে আমার এই ট্রেড ভলিউমটা কমপ্লিট। আর আপনাদের যদি $200 থেকে থাকে, তো $200 দিয়ে 40 বার, মানে 41 বার করবেন, 40.96। তো আমি চলে যাচ্ছি আমার বিনান্সে। এখানে আসার পরে এখানে আলফাতে চলে আসতেছি। আলফাতে চলে আসার পরে এখান থেকে আমি আমাদের সাজেস্ট করব এখানে আলফাতে আসবেন। আসার পরে তো হোমে আসবেন, আসার পরে এখানে দেখুন আলফা অপশন আছে, আলফাতে ক্লিক করুন। তারপরে এখানে ওয়ালে ক্লিক করে নিচে দেখবেন ভিউ মোর আছে, ভিউ মোরে একটা ক্লিক করুন। ভিউ মোরে ক্লিক করলে এখান থেকে আপনারা বিআর টোকেনের সাথে করবেন। দেখুন এই যে বিআর টোকেনটা স্টেবল একটা টোকেন, এখানে খুব বেশি ওঠানামা করে না। তো স্টেবল টোকেনে বিআর টোকেনে ক্লিক করুন। তারপর এখানে ট্রেডে একটা ক্লিক করুন। ট্রেডে ক্লিক করে এইখানে এসে অবশ্যই এখানে ইনস্ট্যান্ট দিয়ে করবেন না, ইনস্ট্যান্ট দিয়ে করলে কিন্তু আমাদের ডলার বেশি কাটবে। এখানে লিমিট দিয়ে করবেন, এখানে লিমিট দেওয়া থাকবে। আর এখানে দেখুন আমার টোটাল ফান্ড আছে $300। তো আমি আমাদের সামনে দেখো কত ডলার খরচ হয়। এখানে 8,115, আমি এক কথা $8,500 ট্রেড ভলিউম করবে। এখানে দেখুন $300 দিয়ে এখানে লিমিট দিবেন, দিয়ে 100% করে একবার বাই দিবেন। তো দেখুন আমাদের সামনে আমি এটা বাই করে দিচ্ছি, একবার বাই হয়ে গেছে, আবার একবার সেল। তো এই দেখুন 300 আমার কিন্তু এই 600, এখানে দেখুন একবার বাই দিবেন আর একবার এখানে সেল দিবেন। তো আমি এটা বাই দিয়ে দিয়েছি, আবার এখানে সেল দিয়ে দিচ্ছি। তো একবার বাই করতেছি, একবার সেল করতেছি এখানে। তো এখানে আপনারা দেখলে বুঝতে পারবেন। দেখুন আমি কিন্তু একবার বাই একবার সেল দিয়েছি। তো এইভাবে আমার এক কথা 27 বার, মানে 28 বার আমি করব। তো এইভাবে আমাদের সামনে দেখিয়ে দিয়েছি। দেখুন বাই সেল এইভাবে করবেন, অবশ্য এখানে লিমিট দিয়ে করবেন, দেখে শুনে লিমিট দিয়ে করবেন। তো আমি একবার বাই একবার সেল করতেছি। এখানে আমাদের সামনের কত ডলার খরচ হয় এটাও দেখাবো, আমি আমাদের সামনে দেখিয়ে দিচ্ছি। তো এটা আমি বেশ কিছুবার করতেছি। এখান থেকে অবশ্য আর দেখতে পারবেন, এই যে দেখুন এই যে অপশন, এখান থেকে আপনাদের কয়বার হচ্ছে এই ট্রেড ভলিউমটা দেখুন, একবার কয়বার ট্রেড হচ্ছে সেটা দেখতে পাবেন। 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, আমার 6 বার কিন্তু হয়ে গেছে। তো আমি 27 বার গুনে গুনে করবো। তো দেখুন আমি কিন্তু এখানে ওড়া ধরা বাই সেল মারতেছি এখানে। তো এটা বাই দেখুন 299 পয়েন্ট আমার কিন্তু অলরেডি আশা করি আমার 27 বার হয়ে গেছে। তো এখান থেকে আমি এবার গুনে নিব। এখানে দেখুন আমি দেখব আমার কয়বার হয়েছে সেটা দেখার জন্য এইখানে ক্লিক করি। এখানে ক্লিক করে এই যে অর্ডার হিস্ট্রি, এইখানে ক্লিক করুন। অর্ডার হিস্ট্রিতে ক্লিক করে আজকে ডেটটা দেওয়া আছে, সব কিছু এখানে দেখতে পারেন। তো আমি গুনবো 1 বার, 2 বার, 3, 4, 5, 6, আমি লাস্টের দিক থেকে এটা করব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 17, 18, 19, 20, 26, 27, 28। দেখুন আমার কিন্তু 28 বার কিন্তু হয়ে গেছে। এখানে অলরেডি আমার কিন্তু $28 শেষ। তো এখানে দেখুন $28, 28 বার করেছি যেহেতু, এখানে দেখুন আমার এখনও 299.16, মানে এইখানে এক কথা আমার
কিন্তু 86 সেন্টের মতো ফি গেছে, অবশ্যই এখানে 86 সেন্টের মতো ফি গেছে। দেখুন এখনও কিন্তু আমার 299.16 আছে। তো প্রতিদিন এরকম 86 সেন্ট বা $1 মতো খরচ হবে প্রতিদিন। তো আমি আরেকবার মানে রিক্সে যাব না, আমি আরেকবার বাই সেল করে দিব এখানে। তো একবার বাই করে দিলাম, আরেকবার আমি এখনও সেল করতেছি, একটু বেশি করে দিলাম, সমস্যা না, এখানে আরেকবার বেশি করে দিব। এখানে বাই সেলের জন্য এখানে 2-4 সেন্ট ফি কাটে। তো দেখুন এখানে আমি বাই সেল করে দিলাম। এখন আমি দেখবো আমার এমন আছে কিন্তু দেখুন 299.10 সেন্ট। তো এইটা কিন্তু আমার কিন্তু ট্রেড ভলিউম হয়ে গেছে। এখানে আমি বিনান্স আলফাতে চলে যাব। দেখুন এখানে বিনান্স আলফা পয়েন্টে যাব। এখানে পয়েন্টে গেলে এই পয়েন্টটা আগামীকাল শো করবে। এখানে কিন্তু আগামীকাল শো করবে। এখন কিন্তু এই পয়েন্টটা কিন্তু এখানে শো করছে না, আগামীকাল শো করবে। এটা কিন্তু 24 ঘন্টা পর পর অ্যাড হয়, আগামীকাল শো করবে। আর এইখানে কিন্তু এই যে মেসেজ আইকন আছে, মেসেজে ক্লিক করেও আপনারা আমাদের ট্রেডটা দেখতে পারেন। সেটা দেখার জন্য এখানে ট্রানজাকশনে ক্লিক করুন। ট্রানজাকশনে ক্লিক করলে এখান থেকেও গুনতে পারবেন। দেখুন বিনান্স আলফা এই যে এখান থেকে 1 বার 2 বার 3 বার 4 5 6 7 8 9 10 11 12 13 14 17 18 24 25 26 27 28 29 30 31 32। দেখুন আমার কিন্তু এখানে 31 বার হয়ে গেছে। তো আমি বলছিলাম এখানে দেখুন আমার কিন্তু 31 বার হয়ে গেছে। তো যেহেতু আমি 30 বার ধরবো, 30 বার গুণ আমি $299 ধরবো। দেখুন এখানে কিন্তু আমার $8,970 হয়ে গেছে। এখানে কিন্তু কথা ছিল আমাদের 10248, এখানে দেখুন $8,192। আমি বলছিলাম $8,500 ট্রেড করতে। তো এখানে কিন্তু আমার কিন্তু আজকের দিনের মতো কাজ শেষ। এখানে কিন্তু আজকে আমি 15 পয়েন্ট পাবো প্লাস। এখানে কিন্তু আরও এই যে দেখুন আমার ইউএসডিটিটা আমি দেখিয়ে দিচ্ছি। আমাদের ইউএসডিটি কোথায় গেল, ইউএসডিটি কই? তো দেখুন এখানে আমার ইউএসডিটি আছে কিন্তু 299.10 সেন্ট। মানে এখানে কিন্তু আমার কিন্তু এখানে ফি কিন্তু গেছে 90 সেন্টের মতো। তো আমি আরও বেশি করছি বলে অবশ্য 80 সেন্টের মতো আমার ফি যেত, আমি কিন্তু অনেক বেশি বার করে ফেলছি, যে জন্য কিন্তু আমার ফি আরও বেশি গেছে 10 সেন্ট। তো সমস্যা না, আপনারা বেশি করে ট্রাই করবেন, $8,500 পরিমাণ ট্রেড করবেন যাদের ডলার আছে। তো কারো আমি জোর করবো না, যাদের ফান্ড আছে করতে পারেন। এখান থেকে যে আবার বিনা আপনারা কাজ করতে করতে দেখা গেলো 15 দিনের ভিতরে কিন্তু আলফা শেষ হয়ে যেতেও পারে। এটা কিন্তু অনেক দিন ধরে চলতেছে, প্রায় 6-7 মাস প্লাস। তো এখানে চাইলে এখানে জয়েন করতে পারেন। আর এইভাবে আপনারা 15 দিন কাজ করলে 15টা পয়েন্ট আমি কিন্তু আজকের দিনের জন্য 15টা পয়েন্ট পেয়ে যাবো আগামীকাল। আর এখানে আরও এক্সট্রা পয়েন্ট একটা পাবো ডলার হোল্ডের জন্য, $100 যদি বিনান্সে থেকে থাকে।